আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেরিন স্বাদঘর। আজকে তৈরি করে দেখাবো একেবারে রেস্টুরেন্ট স্বাদে চিকেন চাপ। আর এই চিকেন চাপটা খুব সহজ পদ্ধতিতে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। আশা করছি আপনারা যে কেউ এটা দেখেই বানাতে পারবেন। চিকেন চাপ বানানোর জন্য এখানে মুরগির লেগ পিস ব্যবহার করেছি। প্রথমে লেগ পিস থেকে হাড়টাকে আলাদা করে নিতে হবে। আঙুল দিয়ে চেপে চেপে হাড়টা যেদিকে আছে সেদিক থেকে এরকম নাইফ দিয়ে কাটা শুরু করতে হবে। এবার পায়ের অংশে ছুরির সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিতে হবে। এভাবে একটু টান দিলে হাড়টা সহজে খুলে আসবে। এভাবে মাংস থেকে হাড়টা ছাড়িয়ে হালকা টান দিলে সহজেই হাড়টা বেরিয়ে আসবে। এবার চিকেনের পিসগুলোকে থেতলে নিব। এভাবে একটি পলি ব্যাগের মধ্যে চিকেনগুলোকে রেখে নিব। শিলের নোড়া দিয়ে আমি থেতলে নিচ্ছি, এতে করে মাংসের আঁশগুলো নরম হয়ে যাবে, মাংসটা কুইক সেদ্ধ হবে, খেতে মজা হবে এবং মশলাটাও ভিতরে খুব ভালো মতো ঢুকতে পারবে। বোন ছাড়ানোর পর এবং পুরো প্রসেসিংয়ের পর এখানে প্রায় 400 গ্রামের মতো রয়েছে। এবার আমি চিকেনগুলোকে ম্যারিনেট করে রাখব। সবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস প্রায় 1 টেবিল চামচের মতো, দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, আর দিচ্ছি সরিষা বাটা 1 চা চামচ, দিচ্ছি 1 চা চামচ ধনিয়া বাটা, 1 চা চামচ জিরা বাটা, আর এখানে 1 টেবিল চামচের মতো জয়ফল আর যাত্রী গুঁড়া দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো টক দই, আর 1 চা চামচ সরিষার তেল দিয়ে সুন্দর করে মেখে রেস্টে রেখে দেব 1 ঘন্টার জন্য। এবার এখানে আমি বেসন নিয়েছি, এটা দিয়ে চিকেনগুলোকে কোট করব। এভাবে আলতো হাতে চেপে চেপে চিকেনের গায়ে বেসনটা লাগিয়ে কোট করে নিতে হবে। কোট করা হয়ে গেলে চিকেনটা সামান্য ঝাঁকিয়ে নিতে হবে, এতে চিকেনের গায়ে লেগে থাকা এক্সট্রা বেসন পড়ে যায়। চাপটাকে ভাজার জন্য প্যানে সয়াবিন তেল দিয়ে নিয়েছি। আমি একটা একটা করে চাপগুলো ভেজে নিব। সবার প্রথমে হাই হিটে চাপের 2 পাশই ফ্রাই করে নিব। এতে চিকেনের মধ্যে যে মশলাটা থাকে সেটা আর বের হতে পারবে না, ফলে চিকেনটা বেশ জুসি হবে। চিকেনটা 1 মিনিট করে 2 পাশ ভাজা হয়ে গেলে চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, আর এভাবেই মাঝে মাঝে চিকেনটা চেপে চেপে নিতে হবে। যেহেতু নামটা চাপ, তাই একটু চেপে চেপেই চিকেনটা ভাজতে হবে। এ পর্যায়ে আমার একটা চিকেন চাপ ভাজা হয়ে গিয়েছে। এই চিকেন চাপ ফ্রাই করতে আমার সময় লেগেছে প্রতিটা চাপ এপাশ ওপাশ করে ভাজতে প্রায় 14 মিনিট লেগেছে। এভাবে প্রতিটা চাপ আমি ভেজে নিয়েছি। চিকেনের প্রতি পাশ 7 মিনিট করে 14 মিনিট করে সবগুলো চিকেন চাপ ভেজে নিলাম। তৈরি হয়ে গেল সুস্বাদু চিকেন চাপ। গরম গরম পরিবেশন করুন পরোটা, লুচি অথবা নানের সাথে, আর সাথে পছন্দের সালাদ। ভীষণ মজার খেতে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।